নমস্কার বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমার শরীর তো ভালো থাকে না, বেশ কয়েকদিন ধরে হাতে ব্যথা হয়েছে। তো ব্যথার ওষুধ খেয়েছি, তাতেও ব্যথা কমেনি। তা অনেক দিন ডাক্তার দেখাবো করে ডাক্তার দেখানো হয়নি। বৃষ্টি তো প্রায় হয়েই যাচ্ছে। তো আজকে 23শে জুলাই বুধবার দিন, এই 5:30 6টার মতো বাজে। এখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। অর্থোপেডিকেরই ডাক্তার দেখাবো, কারণ আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস, সারা শরীরে ব্যথা। তো এখানে এই দুর্গাপুরেই এই অম্বুজা প্রয়াস, ওখানে ডক্টর দীপঙ্কর সেন, তাকেই দেখাতে যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি। তো বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে, বৃষ্টি তো প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ওয়েদার খুব ভালো আছে। তো আমি চলে এসেছি। এখন নাম লেখানো হয়ে গেছে, এবারে বসে আছি এখানে, ডাক্তার দেখানো হবে। তো দেখি কি বলে। তো এখন ডাক্তার দেখাবো এবার প্রয়াসের এখানেই বসে আছি। তো টেস্ট ওগুলো তো করতে দেবেনি, তারপরে এক্সরেও নিশ্চয় করতে দেবেন, কিন্তু আমার এখনও ডাক্তার দেখানো হয়নি। আমার আগে যারা এসেছে তারা দেখাচ্ছে। তো আমি এখন বসে আছি, ভিডিও তো একদম করতে পারিনি। হাতে ব্যথা প্রচণ্ড বেড়েছে, তারপরে এমনি সর্দি কাশি, বাড়ির সবার শরীর খারাপ, ছোট থেকে বড়। আমার তো শরীর খারাপ লেগেই থাকে। তো ব্যথা এত বেড়েছে হাতে, তো ব্যথার জন্যই ডাক্তার দেখাতে এখানে এসেছি। তো এখন আমি বসে আছি, এবার ডাক্তার দেখাতে যাব। এবারে দেওরের জন্মদিনের অনুষ্ঠান ছোট্ট করে বাড়িতে স্টিল ফটো তুলবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নিপেন, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো, কেক কাটো, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও জোরে জোরে। হ্যাঁ, ক্যামেরার দিকে, সব বড় বড় ক্যামেরাম্যান। হ্যাঁ, নিরামিষ, খাও 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 খাও, হ্যাঁ নিরামিষ নিরামিষ খাও। বা একটু শুভমকে দিয়ে দাও। বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যামেরাম্যানরা ক্যামেরা অ্যাঙ্গেলে কি অ্যাঙ্গেলে সব ফটো তুলছে। কুট্টি যাও, কুট্টি যাও, কুট্টি খাও। হাততালি দে, হাততালি দে, হাততালি দে। দারুন দারুন দারুন, ব্যাস হাততালিটা দে ভালো করে। হ্যাঁ, অল্প করে সব খেয়ে নে। ওই চেয়ারটা আছে, ফ্যানটা চালিয়ে দি। নিপেনকে খাওয়ার না, তাহলেই হয়। জন্মদিন হচ্ছে, সন্তুর বিয়ে। আমরা খেয়ে নেবো, আমরা খেয়ে নেবো। শাশুড়ি খাওয়াচ্ছে, এটাই তো একটু ঠিক আছে। ওই তো যাও, কুট্টি কুট্টি যাও, ধরে আছো তো। আমি তুলে দিচ্ছি, আমাকে যাও, ওইখানে যাও, যাও যাও, এসো। সবাই কেটে কেটে দিয়ে দেবা, দিয়ে কেটে কেটে দিয়ে দেবা।
গয়াটা আজও ওরা নিয়ে নেবে। মাসিকে দিলেও সবাই খেয়ে নাও, খেয়ে নাও। তুই ঘুরে করবি আর তুই মাথা পেটে গেলে এখন তো যেগুলো আছে সেটা সব সব এখানে রান্না হয়েছে ভাত আর মটন আর পোস্তর বড়া, আলু পেঁয়াজের পোস্ত আর পনির পোস্ত, পনিরের তরকারি আর মাছ। গয়াদায় সব রান্না করেছে আর সন্ধ্যা মাসি সহযোগিতা করে দিয়েছে। ওরা দুজনেই মিলেমিশে রান্না। এখানে টেবিলে খেতে বসেছে নিপেন আর ওদো, এরা দু ভাই এখানে বসে খাচ্ছে। আর নিপের রিয়া আর শুভম মা বেটা এখানে খেতে বসেছে আর আমাকেও খেতে দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নেবো। আজকে 26শে জুলাই শনিবার। বুধবার দিনকে আমি অর্থোপেডিকের ডক্টর দীপঙ্কর সেনকে দেখিয়ে এসেছিলাম। তো উনি আমাকে দুটো হাতেরই এক্স রে করতে বলেছিলেন, এক্স রেও করানো হয়েছে, অনেক ব্লাড টেস্ট দিয়েছিলেন, ব্লাড টেস্টও করানো হয়েছে। তো আজকে শনিবার 26শে জুলাই, তো আজকে 6টার মতো বাজে, 6টা সাড়ে 6টা বাজে। তো আজকে আবার দেখতে রিপোর্টগুলো দেখাবার জন্য আমি এখন যাচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি, আমি এখন ডাক্তারখানায় প্রায় চলে এসেছি। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখালাম, উনি এক্স রে রিপোর্টগুলো সব দেখলেন, ব্লাড টেস্টে যা দিয়েছিলেন ওগুলো সব দেখলেন, দেখানো হলো। তো মনটা খারাপ হয়ে গেল। আমি ব্যথার ওষুধ খেয়ে ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু প্রচণ্ড দুটো হাতেই, বিশেষ করে ডান হাতে খুব ব্যথা। তো উনি তো আগে দেখে বলেছেন, আমার তো 1 বছরও হয়নি, হাঁটু দুটোই নি রিপ্লেসমেন্ট হয়েছে। তো উনি সেই জন্য বলেছিলেন যে কোথায়, যেখানে মানে কলকাতাতে করেছিলাম, তো দীপঙ্কর সেনকে আগে দেখানো হয়নি। তো উনি এক্স রে রিপোর্ট এগুলো দেখে বললেন যে আপনার হাতে ওষুধে কিছু হবে না, হাতেও সার্জারি করতে হবে, হাত দুটো হাঁটু যেন অপারেশনে, ওষুধে কিছু হয়নি, সেগুলো হাতেও সার্জারি করতে হবে। তো শুনে বেশ মনটা খারাপ হয়ে গেল। আমি অনেক দিন ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছি, কিন্তু প্রচুর ওষুধ স্টেরয়েড খেয়ে শরীরে নানা রকম তো রোগ ধরে গেছে, ভীষণ কষ্ট, ব্যথা, যন্ত্রণা। তো অবশেষে অনেক দিন পর মানে হাঁটুগুলো অপারেশন করাবো না, কিন্তু এমন অসহ্য যন্ত্রণা বেড়ে গেছিলো যে অপারেশন করিয়ে 3 মাস অন্তর দুটো, এই জুলাই মাসে 24 তারিখ এলে বা হাঁটুটা 1 বছর হবে, আর অক্টোবরে ডান হাঁটুটা 1 বছর হবে। তো বেশি দিনও হয়নি। তো আবার তার মধ্যে ভেবেছিলাম ওষুধ খেয়ে হাতের অন্য সব ব্যথা ভালো থাকবে, কিন্তু যা ভাগ্যের ফেরে হাতে এমনই ব্যথা হয়েছে। দেখালাম তো উনি সেটাই বলছেন, কিন্তু এখন আর দেখাইনি এনাকে, এই হাতে ব্যথা এত হয়েছে এটাই দেখালাম। দেখি কি, আমি বললাম যে আমাকে ওষুধ দিন, বলছে ওষুধ দিলেও আপনার ব্যথা কমবে না, ওই সার্জারি করতে হবে, কারণ পুরো জয়েন্টে সব জায়গায় এই কনুই থেকে কান অবধি মানে ভীষণই যন্ত্রণা। তো যাই হোক, আমি যেমন জানি যে দেখিয়ে এলাম, এক্স রে রিপোর্টগুলো খুব একটা ভালো নয়, আরএ ফ্যাক্টর ওগুলো খুব বেশি, বাতের এগুলো তো বেশি থাকে। তো দেখানো হলো। তো সব সময় ভালো লাগে না, ভিডিও তো করতেই পারি না, কোনো কাজও করতে পারছি না। কালকে শুক্রবার ছিল, 25শে জুলাই, আমার দেওরের জন্মদিন ছিল। ওর বাড়িতে একটু ছোট্ট অনুষ্ঠান হলো, ঘরের লোকই। তো ঘরের তো সবার শরীর খারাপ, ছোট বাচ্চা থেকে বড় সবার শরীর খারাপ, কারোরই শরীর ভালো নেই। আর ওয়েদারটাও তো খারাপ, বৃষ্টি প্রায় হয়েই যাচ্ছে,
সবার প্রত্যেকের বাড়িতেই শরীর খারাপ সবার। তো আমাদের বাড়িতেও তো মানে ছোট থেকে বড় বলছি, ছোট বাচ্চা বড়দের সবার শরীর খারাপ। আমার হাতে ব্যথা অনেক দিন ধরে হয়েছিল, দেখাবো না করে এত যন্ত্রণা। যাই হোক সবাই বললো দেখিয়ে আসতে, দেখিয়ে বুধবার দিনকে দেখাতে গিয়েছিলাম। সব এক্স রে ব্লাড টেস্ট সেগুলো হয়েছিল। দিয়ে আজকে শনিবার, আজকে দেখিয়ে এলাম। তো উনি ওটাই বললেন, উনি বললেন যে আমি ওষুধ দিলে ওষুধে আপনার ক্যালসিয়াম, ভিটামিন, ওই ফলিক অ্যাসিড ওইগুলো দিয়েছেন, যে তাতে ব্যথা কমবে না। আপনি হাজব্যান্ডের সাথে কথা বলে দেখুন, ওগুলো হাতে সার্জারি করে নেওয়াই ভালো। কিন্তু আমার তো হাঁটু এই তো অপারেশন হলো, তো এখন মোটামুটি ওষুধ দিয়েছেন, ওষুধগুলো খাবো। তো খেয়ে বললেন যা হোক ব্যায়াম ট্যায়াম করে হাত তুলতেই পারছি না, হাত এরকম মানে এমন কনুই থেকে কাঁধ অবধি এমনই যন্ত্রণা বেড়েছে। তো ওষুধগুলো তাও দিলেন, তাহলে ওষুধ খেয়ে দেখুন, কিন্তু ওষুধে কিছু হবে না। তো প্রচুর তো স্টেরয়েড খাওয়া হয়েছে, এখন স্টেরয়েড একটু বন্ধ আছে। তো উনি যা ওষুধ দিলেন সেগুলো এখন খেয়ে দেখি। তো কালকে একটু বাড়িতে ছোট করে জন্মদিনে যে অনুষ্ঠান হলো, তো কোনো ব্যথা শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে না, একদমই ভালো লাগছে না কোনো কিছু ব্যথার জন্যে। হাঁটুগুলোর ব্যথা অনেকটা কম আছে অপারেশনের পর। বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।